আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা শুনব এক মানুষের স্বপ্ন ভাঙ্গার বেদনার গল্প। এক প্রবাসীর স্বপ্ন যা শুরু হয়েছিল আশা দিয়ে, শেষ হয়েছে চোখের জলে, যন্ত্রণায় আর অনন্তহীন হতাশায়। রাজবাড়ির সাধারণ এক মানুষ আজাদ সর্দার জীবিকার জন্য বাড়ির পাশে একটি ছোট মুদি দোকান চালাতেন। দিন দিন চলে যাচ্ছিল, কিন্তু সংসারের চাহিদা আর স্বপ্নের মাঝে দূরত্ব যেন বেড়েই চলছিল। তখনই মাথায় আসে বিদেশ যাওয়ার চিন্তা। সৌদি আরব, যেখানে নাকি ভালো বেতনের কাজের সুযোগ আছে, আর সেখান থেকে টাকা পাঠিয়ে বদলে যাবে পরিবারের ভাগ্য। এ সুযোগ এনে দেয় এক পরিচিত প্রতিবেশী, শাহজাহান সর্দার। বিদেশে দীর্ঘদিন থাকা এই প্রবাসী আশ্বাস দেন একটি সম্মানজনক চাকরি, ভালো বেতন আর নিরাপদ জীবন। কিন্তু বাস্তবে যা ঘটল তা যেন দুঃস্বপ্নের চেয়েও ছিল ভয়াবহ। এই দোকানের আয় থেকে এত বড় টাকা জোগাড় করা সম্ভব ছিল না। তাই ধার দেনা করে আত্মীয় স্বজনদের কাছে হাতে পেয়ে সব মিলিয়ে ৫ লাখ টাকা সংগ্রহ করে আজাদ রওনা দেন অজানা পথের দিকে। বিমানবন্দরে ওঠার মুহূর্তে তার চোখে ছিল উজ্জ্বল আশা, বাড়ি ফিরে আসবেন সাফল্যের হয়তো গল্প নিয়ে। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পরই ধরা পড়ে ভয়ঙ্কর সত্য। প্রতিশ্রুতি চাকরি কোনো অস্তিত্বই ছিল না, বরং তাকে জিম্মি করে আরও টাকা দাবি করে একটি দালাল চক্র। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় অমানবিক ও শারীরিক মানসিক নির্যাতন। অন্ধকার এক ঘরে আটকে রেখে ১ সপ্তাহ ধরে চলে মারধর, অপমান আর হুমকি। আজাদ ভাই জানান, দালালরা তার মাথায় ঘাড়ে আঘাত করে, বুকের ওপর দাঁড়িয়ে পীড়ন চালায়। বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে সারানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন। শেষমেশ দালালদের সূত্রে একটি স্ট্যাম্পে লিখতে হয় তাদের আর কোনো দাবি নেই। কাগজে সই করার পর আজাদ ফেরার অনুমতি দেওয়া হয়। দেশে ফেরার পর আজাদ ভর্তি করা হয় রাজবাড়ির সদর হাসপাতাল। আর স্ত্রী চোখ ভরা কান্নায় বলেন, আমরা দেনা করে কিস্তি তুলে কি বিদেশে পাঠিয়েছিলাম, এখন চিকিৎসা করানোর টাকাও নেই। ৫-৬ লাখ টাকা খরচ হয়ে গেছে, অথচ প্রতিশ্রুতি হয়েছিল তার কিছুটাই মেলেনি। হাসপাতালের বেডে বসে আজাদ বলেন, আমার পকেটে টাকা শেষ, পাসপোর্ট সব কেড়ে নিয়েছে ওরা, বড় বড় পানির কন্টেইন দিয়ে আঘাত করেছে মাথায়। ৪ দিন আমার কানে কিছু শুনতেই পাইনি। আমি শুধু চাই এই দালালদের বিচার হোক, যেন আর কোনো যেন আর কেউ আমার মতো প্রতারণার শিকার না হয়। বন্ধু প্রতিবেশীর কথায়, আস্থায় আর স্বপ্নের মোহে পড়ে আজাদ তার সমস্ত সঞ্চয় ও ভবিষ্যৎ হারিয়েছেন। যিনি সুযোগের হাত ধরিয়েছিলেন, তিনিই হয়ে উঠলেন আজ ধ্বংসের কারণ। প্রিয় দর্শক, এ শুধু একজন আজাদের গল্প নয়, এই গল্প অনেকের, যারা প্রতিদিন বিদেশে যাওয়ার নামে প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের সমাজে এমন দালাল চক্র ভেঙে না দিলে আর অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যাবে আমাদের অজান্তেই। আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক, অপরাধীরা শাস্তি পাক, আরেকজন যেন স্বপ্নকে এইভাবে ভেঙে দিতে না পারে। কারণ স্বপ্ন মানুষকে বাঁচায়, আর সেই স্বপ্ন ভেঙে গেলে মানুষ কেবল বেঁচে থাকার মতো নয়, শুধু ধুকে ধুকে তার জীবনটা পরিচালনা করে থাকে।